শিবের শ্বশুর পার্বতীর পিতা শিবের শ্বশুর গিরিরাজ তিনি তার মন্দিরের সেনাপতি সৈন্যবল লইয়ে হিমালয় পর্বতে আগমন করেছেন। সসর্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো পরিবার, তোমরা তোরা করি করো
বুঝিবার লাগে পাঠার সময় যে শশা বরাবরি করেছে ওই বাড়ির ঘরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে। এদিকে শিক্ষিতাপতি বালিরা ও তার ভাতা সুগ্রীব তারা নিজের রাজসভায় আগমন করছে।
সম্রাট মায়াবী সুসাগরা পৃথিবী করেছে জয়। তুমি আত্মসমর্পণ করো, তোমার ইচ্ছে পরিণত করে দাও আমার হাতে। ওরে ওরে দোষ তোমাকে দুরাচার সম্পূর্ণ তোর পাপ মুখে উচ্চারণ করতে তোরে বলো জীব কামড় না। তুই জানিস না এই বাড়ি কত শক্তিশালী, কত ভয়ানক। আয় আয় তাহলে দেখি কে কার বিরুদ্ধে মরে খেলা। তারা পুনরায় আগমন করছে।
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। লুকিয়ে বেড়াচ্ছে।
পরামর্শ করো। এসো এসো মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নর ভগবান শ্রীরামচন্দ্র, তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুস্থ করো। আমি হনুমানের পক্ষে সমস্ত কথা শুনেছি, বলো বলো এখন আমি কি করি? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভাগ্যহারা, তুমিও বন্ধু রাজ্যহারা ভাগ্যহারা। শোনো বন্ধু, এর পথে নজর মারা, তুমি সীতা উদ্ধারের উপর সহায়তা, তোমার ভাতৃ বিচ্ছেদ আমি করিব বছর। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করিলাম না তোমার পাশে ওই পানিকে ধর করে আমি তোমার তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই তাহলে আর যাও খবর জানিয়ে দেবে, আমি তুমি তার সঙ্গে বলল যুদ্ধ, আমি সেই সময় আমি আমার তীক্ষ্ণ বাণ হাতে প্রভু, আমি এক্ষুনি অহংকারী বাড়ি জানাই প্রভু। তুই করবি আমার সমযুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ থেকে থাকবে প্রাণ আমি বিরাট উঠে না ছাড়িব। এই পরন্তকে করেছে স্মরণ, এই তোর মধ্যে তাহলে প্রস্তুত হোক, দেখি দেখি তোমার বাহুতে কত Oh,
লঙ্কার রাজা রাবণ হইল তো জানো রে, আর তুমি প্রাণ ফেলে তুমি আমার মনে মনে ভাবিবে না, মেরে নেই মার কৃষ্ণ সঙ্গে ছড়ে হয়ে গিলে হে তুমি আমায় তোমার বাবার মুখ থেকে তুমি দিকটা তুলে দাও, তাতে হয়তো একটু যন্ত্রণা করবো। এ প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো দাদা। আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি দাদা, আমি না জেনে না বুঝে আজ আমি মহাপাপ করেছি দাদা, আজ আমি দুঃখী। না আমি বল, তুই আমাকে স্পর্শ করবি না সঙ্গে, ওই সঙ্গী এ তো বড় বড় হোক, এ তো বড় বড় পাপ, আজ আমি তোর নিজেকে দাবি করে নিজে হত্যা করবি। কি যন্ত্রণা! আমি কি সহ্য করতে পারছি না, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। কোথায় কোথায় ঈশ্বরের দুর্ঘটনা পাঠাবে নেই, তুমি দেখে যাও তারা তোমার যে শ্রেষ্ঠ স্বামী আজ বীর করবে, আজ রণভূমিতে পড়েছে তারা, তুমি একটি অনুমতি পাঠাও তুমি এক নারীর মনে হাসি
শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে, কিন্তু পরে সীতা আলোচনা হইবে বিচ্ছেদ ঘটনা। আমি যেমন চোখের আমি তো অভিশাপ মাথা পেতে গ্রহণ করে দিলাম। যেন সতীর বাক্য না হয় কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হয় কোনদিন লঙ্ঘন। আমি কিন্তু শান্ত নই, আমি আমার পিতৃ হত্যার তাই হবে বস্ত্র। তব অভিলাষ আমি অবশ্যই করিব পূর্ণ, তবে এখন নয়। তারপর যদি তুমি মেয়েদের জন্মগ্রহণ করবে, আমি যেমন তোমার পিতা কারাল থেকে পাট মেরে হত্যা করেছি, তেমনিও তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে পাট মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালিরাজের সৎকার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। ওরে ভালোবাসার মানুষ, ওরে মনেরই মানুষ, আজি হারিয়ে ফেলেছি।